আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো প্রতিদিনের ন্যায় আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে আমরা এই ভিডিওটিতে শিখব ইন্ডিকেটরস। মার্কেটে কিছু সিক্রেট ইন্ডিকেটরস আছে যেটা দেখে আমরা মার্কেটে ট্রেড নিয়ে প্রফিট করতে পারি। সবার আগে আমাদের এই জিনিসটা জানতে হবে যে ইন্ডিকেটরস জিনিসটা কি এবং মার্কেটে সেটা কিভাবে কাজ করে। আমরা মার্কেটে যখন সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ভলিউম, প্রাইস অ্যাকশন যত কিছু আছে এগুলা সব কিছু ডিপেন্ড করে ইন্ডিকেটরস এর। ইন্ডিকেটরসটা কি? ইন্ডিকেটরসটা হচ্ছে মার্কেটের সাপোর্টিং এর জন্য একটা টুলস। মার্কেট সাপোর্টিং এর জন্য একটা টুলস। সোজা বাংলায় বলি যে ইন্ডিকেটরসটা হচ্ছে মার্কেটে আন্দাজ করা। আপনি যেখানে আন্দাজ করতে পারতেছেন না যে মার্কেট কি এখন আপে যাবে নাকি ডাউনে যাবে, কিন্তু ইন্ডিকেটরসটা এমন একটা জিনিস যেটা আপনাকে ট্রেন্ড ফাইন্ড করার জন্য আপনাকে সহায়তা করবে যে মার্কেট কি এখন আপে যাবে নাকি ডাউনে যাবে। তো আমরা সবার আগে শিখবো ইন্ডিকেটরস জিনিসটা কিভাবে কাজ করে এবং সেটা কোথায় পাবো। তো আজকে অনেকগুলা ইন্ডিকেটরস আছে, তার মধ্যে দুইটা ইন্ডিকেটরস খুব ভালোভাবে মার্কেটে কাজ করে যেটা থেকে আমরা ট্রেড নিয়ে সব সময় প্রফিট করতে পারি। এরকম দুইটা সিক্রেট ইন্ডিকেটরস আমি আপনাদের কিভাবে কাজ করে, ইন্ডিকেটরস কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি এগুলাই শিখবো। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিও শুরু করি। তো স্ক্রিনে খেয়াল করেন যে এখানে কি আমরা একটা মার্কেট দেখতে পাচ্ছি। মার্কেট আপে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, মার্কেটের গতিতেই চলতেছে। ঠিক আছে, তো আমরা সবার প্রথমে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সিক্রেট দুইটা ইন্ডিকেটরস। প্রথমে একটা দেখি, তারপরে আরেকটা। ইন্ডিকেটরস জিনিসটা হচ্ছে সাপোর্টিং টুলস, আপনাকে আন্দাজ করে দিবে। তো এই সাপোর্টিং টুলসটা এখন আমরা কোথায় পাবো? স্ক্রিনে খেয়াল করেন, এইখানে সবার নিচে দেখেন এখানে কয়েকটা পেন্সিল আইকনের মতো আছে, এখানে টাইম ফ্রেমিং আছে। ঠিক আছে, এই যে সবার নিচে যেটা আছে মাউসের দিকে খেয়াল করেন, আমি ইন্ডিকেট করে দিচ্ছি, একটু নিচে খেয়াল করেন। এই যে একটা গোল বৃত্ত দিয়ে দিলাম, এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে কি করবেন, এই জায়গাটার মধ্যে চাপ দিবেন। এখানে অনেকগুলো ইন্ডিকেটর আছে, এগুলো সবগুলাই এই যে দেখতেছেন যে নামগুলা, এতগুলো নাম আমাদের জানার প্রয়োজন নাই। আমাদের যেটা মার্কেটে সবচেয়ে বেশি কাজ করে সেটাই আমাদের প্রয়োজন, আর এটা নিয়েই আমরা কথা বলবো, এটাই শিখবো। লক্ষ্য করেন আমি একটা মার্ক করে দিয়ে দিছি, এই যে একটা ইন্ডিকেটরস, এটার নাম হচ্ছে জিগজ্যাগ। জিগজ্যাগ যে ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন, এটা কি করব, এই ইন্ডিকেটরসে চাপ দেব। এটা চাপ দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসবে এবং মার্কেটে দেখেন যে কয়েকটা দাগের মতো পড়ে গেছে। ঠিক আছে, আমরা এই দাগগুলা চেঞ্জ করতে পারি। এই যে কালারগুলা, এই দাগের যে কালারটা আছে এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি। এখানে বেশ কয়েকটা কালার আছে, দেখেন আমি এখানে যদি চাপ দেই কালারগুলো চেঞ্জ হচ্ছে। দেখেন, তো আপনাদের যেটা কালার সবচেয়ে বেশি ভালো লাগে সেটাই আপনারা ইউজ করবেন। আমার রেডটা ভালো লাগতেছে, আমি রেডটাই দিয়ে দিলাম। এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এখান থেকে ছোট বড় করলে কিন্তু এই যে মার্কেটে যে দাগটা আছে এটা একটু মোটা এবং চিকন হয়ে যাবে, একটু লক্ষ্য করেন। এখন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। ঠিক আছে, এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, এই যে ডেভিশন 5, ডেপ 12, 12। ঠিক আছে, তারপর হচ্ছে 3। এগুলা যেভাবেই থাকবে, যেভাবেই আছে এভাবেই থাকবে। এগুলাকে নতুন করে আমাদের এখানে কিন্তু চেঞ্জ করা যাবে। আমি যদি 12কে এই প্লাস বাটনে চাপ দিই, এখানে কিন্তু এই যে এখানে 12 দেখতে পাচ্ছেন, এখানে যদি প্লাস আইকনে চাপ দিই তাহলে 12 জায়গায় কিন্তু এই যে 13 হয়ে গেল, এই যে 14, 15। তো আমরা এখানে কি করব, আমরা এখানে যেটা যেভাবেই আছে এটা এভাবেই রাখবো। এখানে যেটা যেভাবেই আছে এইভাবেই রাখবো। কেন? এই জিনিসটা যে তৈরি করছে আমাদের থেকে অনেক মেধাবী, অনেক জ্ঞানী, ওরা অনেক রিসার্চ করে কিন্তু এই জিনিসটাকে এইভাবে মাপ করে দিয়ে দিছে। ঠিক আছে, এইখান থেকে আমাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। ওকে, এখন এইটাকে আমরা সুন্দরভাবে এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখন দেখেন মার্কেটে কিন্তু একটা দাগ পড়ে গেছে। এই জিনিসটাকে কি ডিপেন্ড করে জানেন? এই জিনিসটা কি ডিপেন্ড করে, অনেকেই আছে সাপোর্ট আর রেসিস্ট্যান্স সুন্দরভাবে ড্র করতে পারে না। কোথায় কোথায় সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ড্র করবে এটা নিয়ে অনেকেই টেনশনে থাকে যে আমি কি সাপোর্ট রেসিস্ট্যান্স কোথায় ড্র করব, আমি খুঁজেই পাচ্ছি না। এখানে তো অনেকগুলো লেভেল আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, অনেকগুলো লেভেল আছে। আমি কোথায় থেকে সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করব আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, তাদের জন্যই হচ্ছে এই ইন্ডিকেটরসটা। এই ইন্ডিকেটরসের কাজ হচ্ছে যে মার্কেটকে আপনাকে আন্দাজ করে দিবে যে মার্কেট কি এখন আপে যাবে নাকি ডাউনে যাবে, এবং সর্বোপরি সাপোর্ট রেসিস্ট্যান্স 100% ড্র করে দেওয়ার জন্য এই ইন্ডিকেটরসটা বেস্ট। ঠিক আছে, তো এই যে দেখেন এইভাবে কি করছে মার্কেটের, কিন্তু এই ইন্ডিকেটরসটার নাম হচ্ছে জিগজ্যাগ। এখন আপনি মার্কেটে ঢুকেই দেখবেন যে এখান থেকে আমি সাপোর্ট নিব নাকি এখান থেকে সাপোর্ট নিব। মার্কেট কিন্তু সুন্দর করে কোথায় কোথায় সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করবেন। এই যে এইখান থেকে মার্কেট কি করছে, সাপোর্টটা নিছে, এখান থেকে নিয়ে মার্কেট উপরে গেছে। এই যে একটা রেসিস্ট্যান্স, এই যে একটা রেসিস্ট্যান্স। ঠিক আছে, এই যে একটা রেসিস্ট্যান্স, এই যে একটা সাপোর্ট রেসিস্ট্যান্স। যাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে আগের ভিডিওগুলো দেখে আসেন, ওইখানে একটা সাপোর্ট রেসিস্ট্যান্স নিয়ে A to Z সবকিছু দেওয়া আছে, কিভাবে সাপোর্ট রেসিস্ট্যান্স কাজ করে মার্কেটে, কিভাবে ড্র করতে হয় সব শেখায় দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে
আসেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আর যারা দেখছেন তাদের জন্য তো এটা আবার সহজ হচ্ছে, ঠিক আছে। তো এই জিগজ্যাগের কাজ হচ্ছে কি, জিগজ্যাগের কাজ হচ্ছে আপনাকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ড্র করে দেওয়ার সবচেয়ে একটা বেস্ট ইন্ডিকেটর। এইখান থেকে মার্কেট এই দাগটা যখন নিচের দিকে আসছে, মার্কেট দেখেন সোজা কি করছে, আমরা সহজভাবে বুঝি। মার্কেট এইখানে কি করছে, একটা সাপোর্ট নিছে, সাপোর্ট নেওয়ার পরে দাগটা যখন উপরের দিকে গেছে, কি করছে মার্কেট উপরের দিকে গেছে। এইখান থেকে যখন আবার রিটার্ন ব্যাগে চলে আসছে, নিচে চলে আসছে, এখান থেকে মার্কেট আবার নিচে আসছে, এখানে একটা সাপোর্ট নিছে, এইখানে সাপোর্ট নিয়ে কি করছে মার্কেট আবার উপরের দিকে গেছে, এইখানে একটা রেসিস্ট্যান্ট লেভেল তৈরি করছে, এইখানে রেসিস্ট্যান্ট লেভেল থেকে কি করছে মার্কেট আবার নিচের দিকে চলে আসছে। এখন এইখানে একটা প্রশ্ন থেকে গেল যে মার্কেট যখন সাপোর্ট থেকে জিগজ্যাগ যে ইন্ডিকেটরসটা আছে, সাপোর্ট থেকে যদি উপরের দিকে যায় তাহলে আমরা আপের দিকে ট্রেড নেব, ঠিক আছে। আমাদের এটার সুবিধা হচ্ছে যে মার্কেট যখন ইন্ডিকেটরসটা যখন সাপোর্ট থেকে উপরের দিকে যাবে তখন কি করব, আমরা আপের দিকে ট্রেড নেব। যখন রেসিস্ট্যান্ট লেভেল থেকে যখন নিচের দিকে আসবে তখন আমরা ডাউনের দিকে ট্রেড নিব। এখান থেকে মার্কেট কী করছে, এখান থেকে ইন্ডিকেটরসটা কী করছে, জিগজ্যাগ ইন্ডিকেটরসটা কী করছে, এখান থেকে মার্কেট জিগজ্যাগ ইন্ডিকেটরসটা এখান থেকে কিন্তু আপের দিকে গেছে, মার্কেটেও আপের দিকে গেছে, ঠিক আছে। মার্কেট যদি এখন এই ইন্ডিকেটরসটা যদি একটু ডাউনে আসে, নিচের দিকে আসে, তাহলে আমরা বুঝবো যে মার্কেট এখন নিচেই আসবে। ওকে, তো আমরা একটা অন্য পেয়ারে দেখি, আমরা ইউএসডি বিডিটি বাংলাদেশ ইয়াতে দেখি, ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দর করে আমাদের আঁকায় দিছে, সাপোর্ট রেসিস্ট্যান্ট কত সুন্দর করে আঁকায় দিছে। আমরা কোথায় থেকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ড্র করব দেখাই দিছে। এই যে একটা রেসিস্ট্যান্ট লেভেল, এইখানে একটা রেসিস্ট্যান্ট লেভেল, এইখানে একটা সাপোর্ট লেভেল, ওকে, এখানে একটা সাপোর্ট লেভেল। দেখেন কত সুন্দর করে আপনাদের করে দিছে, কত সুন্দর করে মার্কেটে আঁকায় দিছে, দেখায় দিছে যে কোথায় থেকে মার্কেট সাপোর্ট থেকে রেসিস্ট্যান্সে গেছে, রেসিস্ট্যান্স থেকে সাপোর্টে আসছে। ওকে, বোঝা গেছে। এই জিগজ্যাগ প্যাটার্নটা, এই জিগজ্যাগ ইন্ডিকেটরসটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে মার্কেটে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স দেখে আপনাদের ট্রেড উইন করা, প্রফিট করা কোনো বিষয়ই না, একদম সহজ। আপনারা যারা বুঝেন নাই আবার বোঝার চেষ্টা করেন। আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দেবো এখান থেকে, ঠিক আছে। আপনারা ভালোভাবে বুঝেন, একটা মার্কেট চলতেছে, এখান থেকে এখানে চাপ দিয়ে আমরা জিগজ্যাগ ইয়েটা নিয়ে নেব, এখান থেকে কেটে দেবো। দেওয়ার পরে কোথায় সাপোর্ট থেকে রেসিস্ট্যান্টে গেছে, রেসিস্ট্যান্ট থেকে সাপোর্ট আসছে, দেখেন কত সুন্দরভাবে দেখা দিচ্ছে। যেমন একটা উদাহরণস্বরূপ আমরা কিন্তু এখান থেকে একটা সাপোর্ট লেভেল, এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল আমরা ড্র করতে পারতাম, কিন্তু জিগজ্যাগ ইন্ডিকেটরস কি বলছে যে এইখান থেকে সাপোর্টে এখন ট্রেড নেওয়া যাবে না। সাপোর্ট চলে আসছে কোথায়, একদম এই যে নিচের দিকে, দেখেন একদম নিচের দিকে, এই যে এইখান থেকে সাপোর্ট নিছে, ঠিক আছে। সাপোর্ট থেকে আবার এখানে একটা রেসিস্ট্যান্স তৈরি করছে। এখন ইন্ডিকেটরস যেহেতু নিচের দিকেই আছে, তাহলে ইন্ডিকেটরস যেহেতু নিচের দিকেই আছে, এখন মার্কেট কিন্তু নিচের দিকে আসতেছে। দেখছেন কত ইজি, কত সহজ, ঠিক আছে। এটা একটা গেল, এটার নাম হচ্ছে জিগজ্যাগ। আমি আবার সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। জিগজ্যাগের কাজ হচ্ছে আপনাকে ট্রেড ফাইন্ড করার জন্য, ঠিক আছে। জিগজ্যাগ ইন্ডিকেটরস হচ্ছে আপনাকে সাপোর্ট রেসিস্ট্যান্স 100% ড্র করে দিবে। কোথায় আপনি সাপোর্ট লেভেল ড্র করবেন, কোথায় রেসিস্ট্যান্ট লেভেল ড্র করবেন, এটা কে দেখাই দিবে, জিগজ্যাগ। এখানে যাবেন, এই যে জিগজ্যাগ, বাস এখান থেকে কেটে দিবেন, বাস মার্কেটের সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র হয়ে গেল, ঠিক আছে। এই যে দেখেন কত সহজ, এখানে রেসিস্ট্যান্ট লেভেল একদম, এখানে সাপোর্ট লেভেল একদম, এখানে সাপোর্টে আসছে, রেসিস্ট্যান্ট গেছে, রেসিস্ট্যান্ট থেকে সাপোর্ট। এখন আমরা কিন্তু এখানেও ড্র করতে পারতাম, এই যে দেখেন এখানে ড্র করতে পারতাম, কিন্তু জিগজ্যাগ বলছে এখান থেকে সাপোর্ট নেওয়া যাবে না, ওকে, এতটুকু ক্লিয়ার। এখন আসেন আরেকটা, এইটাকে এখন এই জিগজ্যাগটাকে আমরা এখন যদি কেটে দিতে চাই তাহলে এখানে মার্ক করা আছে, দেখেন এই যে এখানে দেখেন, এখান থেকে সুন্দরভাবে কি করবেন, কেটে দিবেন, তাহলে এই জিগজ্যাগটা আর কি আমাদের থাকলো না, ঠিক আছে। এখন এইটার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরস আছে, ঠিক আছে। এটা দেখেই আমরা ট্রেড নিতে পারবো, কোনো সাপোর্ট রেসিস্ট্যান্ট প্রয়োজন হবে না, কোনো জিগজ্যাগ প্রয়োজন হবে না। তো এই ইন্ডিকেটরসটা আমরা কোথায় পাবো, আবার সেম জায়গায় যাব, এখানে আসবো, ঠিক আছে। মাউসের দিকে খেয়াল করেন, এখানে চাপ দেওয়ার পরে এখানে তো অনেকগুলো ইন্ডিকেটরস আছে, একটা তো আমরা জিগজ্যাগ শিখলাম, ঠিক আছে। এখন আরেকটা ড্র করে দিই, এটা হচ্ছে এই যে ফ্র্যাক্টাল, এই যে আমি মার্কেটে সুন্দরভাবে মার্ক করে দিছি ফ্র্যাক্টাল, ঠিক আছে। এটা কিভাবে কাজ করে আমি আপনাদের সুন্দরভাবে বুঝাই দিচ্ছি।
তো এইখানে আমরা চাপ দেব। এখানে চাপ দেওয়ার পরে কি আসছে দেখেন, মার্কেটে কয়েকটা তীরের মতো চিহ্ন চলে আসছে, উপরের দিকে গ্রিন তীরের মতো আর নিচে হচ্ছে রেড কালারের। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ঠিক আছে, আমি সুন্দরভাবে বুঝা দিচ্ছি। এই যে দেখেন, এইখান থেকে এটা আমরা কি করব, কেটে দিব। এখান থেকে আমরা এটা কেটে দেব। ওকে, এখন এখানে দেখেন এই ইন্ডিকেটরসটার নাম হচ্ছে ফ্র্যাক্টাল। ওকে, এখানে আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই। এই যে দেখেন ক্যান্ডেলের উপরে এইখানে একটা গ্রিন তীরের মতো, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, দেখতে পাচ্ছেন? এই যে তীরগুলো দেখতে পাচ্ছেন না, এগুলোর কাজ অনেক গুরুত্বপূর্ণ, আমি আপনাদের বুঝাই দিচ্ছি। ঠিক আছে, এই ইন্ডিকেটরসটার নাম হচ্ছে ফ্র্যাক্টাল। ঠিক আছে, তো আমরা এটা যদি এইভাবে দেখি তাহলে এইভাবে দেখতে পারবো, নিচের দিকে উপরের দিকে অনেকগুলা তীরের মাথার মতো। ঠিক আছে, এই ইন্ডিকেটরসটার নাম হচ্ছে ফ্র্যাক্টাল। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, এখানে দেখেন, এখানে লক্ষ্য করেন এটার কাজ কি। এইখানে যে একটা চিহ্ন দেখতে পাচ্তেছি কি রেড কালারের, যদি রেড কালারের চিহ্ন দেখি তাহলে মার্কেট এটা কি কনফার্মেশন দেয়, এই রেড যে একটা তীরের মতো দেখতে পাচ্তেছি চিহ্ন, এটা কনফার্মেশন দেয় রেড যদি নিচের দিকে হয় তাহলে এটা কনফার্মেশন দেয় মার্কেট এখন আপের দিকে যাবে, মার্কেট এখন আপের দিকে যাবে। আর যদি গ্রিন তীরের মতো চিহ্ন দেখতে পাই তাহলে এটা কি কনফার্মেশন দেয়, রেড, মার্কেট এখন ডাউনে যাবে, মার্কেট এখন ডাউনে যাবে। এতটুকুই, বুঝতে পারতেছেন কত সহজভাবে এই ইন্ডিকেটরসটা আমাদের ফাইন করে। দেখেন এইখানে কি করছে, একটা কি চিহ্ন আসছে, গ্রিন চিহ্ন। ওকে, এখানে একটা গ্রিন চিহ্ন আসছে, দুইটা ক্যান্ডেল হইলেও রেড কিন্তু ক্যান্ডেল হয়েছে, ডাউনের দিকে আসতেছে। এখানে একটা কি হয়েছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, আমরা এদিকে একটু দেখি। দেখেন এখানে একটা কত সুন্দরভাবে মার্কেটে কাজ করতেছে, এগুলো দেখেন। এখান থেকে মার্কেট কি করছে, এখান থেকে একটা কি চিহ্ন দেখতে পাচ্তেছি, একটা গ্রিন চিহ্ন দেখতে পাচ্তেছি। এটার কনফার্মেশন কি, মার্কেট এখন ডাউনে যাবে, মানে গ্রিন হলে ডাউন আর রেড হলে আপ। ওকে, এইখানে দেখেন একটা চিহ্ন দেখতে পাচ্ছেন রেড, এটা কি করে, এটা কি কনফার্মেশন দেয়, মার্কেট এখন আপের দিকে যাবে। এটা কি কনফার্মেশন দেয়, মার্কেট ডাউনে আসবে। এটা কি কনফার্মেশন দেয়, মার্কেট আপে যাবে। ওকে, কত সহজ ট্রেড নিয়ে প্রফিট করা। দেখেন আমি একটা অন্য পেয়ারে দেখি, অন্য পেয়ার বা মার্কেটে দেখি। ঠিক আছে, আমরা তো এটা দেখলাম, এটা দেখি। এই যে দেখেন এটাও সেম, একটা গ্রিন কালার চিহ্ন দেখতে পাচ্ছি, মার্কেট নিচে আসছে। একটা রেড কালার দেখতে পাচ্ছি, মার্কেট উপরে গেছে। একটা গ্রিন কালার দেখতে পাচ্ছি, মার্কেট নিচে আসছে। একটা রেড কালার দেখতে পাচ্ছি, মার্কেট আপের দিকেই যাচ্ছে। ওকে, অন্য একটা পেয়ারে দেখি। ওটিসি মার্কেট আলাদা, রিয়েল মার্কেট আলাদা। ঠিক আছে, ওটিসি আর রিয়েল নাই, এটা যে কোনো মার্কেটে যদি আপনি এই ইন্ডিকেটরসটা ব্যবহার করেন তাহলেই মার্কেটে কাজ করবে। ঠিক আছে, যে কোনো মার্কেটেই কাজ করবে, যে কোনো মার্কেটেই কাজ করে। ওকে, এখানে দেখেন তো কী হচ্ছে, মার্কেট এখানে একটা রেড দেখতে পাচ্তেছি, পরের ক্যান্ডেল কী হয়েছে, গ্রিন। এখানে একটা গ্রিন দেখতে পাচ্তেছি, পরের ক্যান্ডেল কী হয়েছে, রেড। এখানে একটা রেড দেখতে পাচ্তেছি, মার্কেট কোথায় গেছে, আপে। এখানে একটা গ্রিন দেখতে পাচ্ছি, পরের ক্যান্ডেল কি, রেড। এখানে একটা রেড দেখতে পাচ্ছি, পরের ক্যান্ডেল কি, গ্রিন। মার্কেটটা এইভাবেই কাজ করে। এটা সহজ, খুব সহজ একটা ইন্ডিকেটরস। মার্কেটে এটা দেখে ট্রেড নেওয়া, আপনি সর্বনিম্ন 10টার মধ্যে 8টা 9টা তো উইন করবেনই এই ইন্ডিকেটরসটা ফলো করে। অন্য কোনো কিচ্ছু ফলো করা লাগবে না। কোথায় সাপোর্ট গেছে, কোথায় রেসিস্ট্যান্ট গেছে, আপ টেন না ডাউন টেন, আপনার কিচ্ছু দেখা লাগবে না। আপনি এটা দেখে 100% ট্রেড নিতে পারবেন, 100% উইন হতে পারবেন। তবে শিখতে হবে যেটা কীভাবে মার্কেটে কাজ করতেছে এবং কোথায় কোথায় কাজ করতেছে, কোন কোন মার্কেটে কাজ করতেছে, কেন কাজ করতেছে। এই জিনিসগুলো নিজে নিজেই আপনাকে প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিসের উপরে কোনো ওষুধ নাই, ট্রেডিংয়ে প্র্যাকটিসের উপরে কোনো ওষুধ নাই। ঠিক আছে, এই দেখেন এখানে একটা গ্রিন হয়েছে তীর, মার্কেট কি নিচে চলে আসছে। এখানে একটা রেড হয়েছে, সরি, এখানে একটা রেড হয়েছে, মার্কেট কি, পরের ক্যান্ডেল কি হয়েছে, গ্রিন হয়েছে। এখানে একটা কি, গ্রিন, মার্কেট কি করতেছে, নিচে চলে আসতেছে। দেখেন এখানে একটা রেড করছে, মার্কেট কোথায় গেছে, আপে গেছে। এখানে একটা গ্রিন করছে, মার্কেট কোথায়, ডাউনে। আপনাকে এতটুকু জানতে হবে যে গ্রিন যদি উপরে দেখি, গ্রিন চিহ্নটা যদি উপরে দেখি তীরের মতো, তাহলে মার্কেট নিচে আসবে। আর রেড চিহ্নটা যদি নিচে দেখি তাহলে মার্কেট এখন আপে যাবে। এতটুকু জানলেই হবে। মার্কেটে প্র্যাকটিস করেন, কোথায় কোথায় এই ট্রেড নিলে প্রফিট করা যাবে, কোথায় কোথায় ট্রেড নিলে লস হবে না। ঠিক আছে, এই জিনিসগুলাই প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের উপরে বাইনারি ট্রেডিংয়ে কোনো ওষুধ নাই, প্র্যাকটিস করতে হবে আপনাদের। এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল
জিনিস। মার্কেট হচ্ছে সাইকোলজিক্যাল জিনিস, পুরাটাই একটা সাইকোলজিক্যাল বিজনেস। ট্রেডিংটা হচ্ছে বাইনারি ট্রেডিং, সাইকোলজিক্যাল একটা বিজনেস। এটা পুরাটাই সাইকোলজির উপরে ডিপেন্ড করে, সাইকোলজি দিয়েই চলে। তো আপনারা মার্কেটে ট্রাই করেন, শিখেন। আপনাদের যত সহজভাবে এই জিনিসগুলা ফাইন্ড করা যায়, এই জিনিসগুলা যত সহজভাবে আপনাদের বোঝানো যায়, আমি বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না অবশ্যই একটা কমেন্টস করবেন, কমেন্টস করলেই আমি অনেকটা খুশি হব। তো আজকে মার্কেটে আমরা 2টা সিক্রেট ইন্ডিকেটরস জানলাম, যা আমাদেরকে আন্দাজ করে দেয়। 100% না, 100% না, অনেকটাই কাজ করে। আপনি 10টা এই ইন্ডিকেটরস 2টা দেখে ট্রেড নেবেন, নেওয়ার পরে 8টা থেকে 9টা ট্রেড, 10টার মধ্যে 8টা থেকে 9টা ট্রেড 100% আপনি উইন হবেন। আমি আপনাকে রিয়েল ব্যালেন্স নিয়ে ট্রেড নিয়ে দেখতে বলতেছি না, আপনি ডেমোতে প্র্যাকটিস করেন, মার্কেটে গিয়ে দেখেন আমার কথার সঙ্গে কাজে মিল পাওয়া যায় কি না। আমরা অনেকেই আছি, মার্কেটে আসলাম, কোনো কিছু জানা নাই শোনা নাই, ধুমধাম করে ট্রেড নেওয়া শুরু করলাম, লস করলাম। পরে মনে হলো আমার দ্বারা ভালো কিছু সম্ভব না। ভাই, সবার দ্বারাই ভালো কিছু সম্ভব। একটু কন্ট্রোল করেন, একটু শেখেন, মার্কেটে প্র্যাকটিস করেন। মার্কেটে যত বেশি সময় দিতে পারবেন, মার্কেটে যত বেশি সময় দিবেন, মার্কেট তার থেকে 3 গুণ বেশি আপনাকে দিয়ে দেবে। মার্কেটে আপনি 1 ঘন্টা সময় দিবেন, কোনো এক সময় মার্কেট আপনাকে এর থেকে 3 গুণ বেশি মূল্য দিয়ে দিছে। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা মার্কেটের দিকে তাকায় থাকেন। নেক্সট ক্যান্ডেল 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা লাগবে না, 30 মিনিট তাকায় থাকেন মার্কেটের দিকে। আপনি অটো বলতে পারবেন যে মার্কেট কি এখন আপে যাবে নাকি ডাউনে যাবে, মার্কেট কি এখন রেড ক্যান্ডেল করবে নাকি গ্রিন ক্যান্ডেল করবে, মার্কেট কি এখন বাই করবে নাকি সেল করবে, আপনি বুঝতে পারবেন। এই পুরোটাই সাইকোলজি। ইন্ডিকেটরস যে আমাদের মার্কেটে 100% কাজ করে এমনটা না। ইন্ডিকেটরসগুলো হচ্ছে যে আপনার আন্দাজ করে দেয়, অনুমান করে দেয়। জিগজ্যাগ যে ইন্ডিকেটরসটা আছে এবং ফ্র্যাক্টাল যে ইন্ডিকেটরসটা আছে, এটা আপনাকে আন্দাজ করে দিবে যে মার্কেট কি এখন রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে মার্কেট নাকি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে, মার্কেট কি এখন আপে যাবে নাকি ডাউনে যাবে, এতটুকুই সহায়তা করবে। 100% যে মার্কেটে কাজ করবে এমনটা না। তো ট্রেডিংটা শিখেন, না শিখে কখনোই ডিপোজিট করবেন না। ট্রেডিং না শিখে না বুঝে কখনোই ডিপোজিট করবেন না। ট্রেডিং একটা অনেক রিস্কি প্ল্যাটফর্ম, এখান থেকে বহুত টাকা ইনকাম করতে পারবেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন। তবে এটাও সত্য, না শিখে এখানে কখনোই যাওয়া যাবে না। যারা নতুন আছেন তারা তো একদমই না, আগে শিখেন, ভালো একটা মেন্টর ধরেন। ইউটিউবে হাজারো ভিডিও আছে, আমার কথা বুঝতেছেন না, অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন। আমি বলতেছি না যে আমার ভিডিও দেখেন, দেন আপনি যদি আমার কথা বুঝেন, মার্কেটে আমার কথার সঙ্গে মার্কেটে মিল পাওয়া যায়, তাহলে আমার ভিডিও দেখেন। যদি আমার কথা বুঝতে আপনার কষ্ট হয় বা সঠিকভাবে বুঝাইতে না পারি, তাহলে আপনি অন্য কোনো মেন্টরের কাছ থেকে শিখতে পারবেন। তবে আমি ফ্রিতে যে জিনিসগুলা ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করব, এগুলো আপনি টাকা দিয়েও পাবেন না। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সামনে বাইনারি ট্রেডিং নিয়ে অনেক গুরুত্বপূর্ণ জিনিস চলে আসতেছে আপনাদের সামনে। আমি ট্রাই করব যে আপনারা সবাই যেন প্রফিট করতে পারেন, নিজের একটা কেরিয়ার করতে পারেন, আপনি যেন আপনার নিজের পায়ে দাঁড়াইতে পারেন, সবার মুখ উজ্জ্বল করতে পারেন, একটা কেরিয়ার গঠন করতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা মানুষকে হাত ধরে ট্রেডিংটা শেখানোর, ট্রেডিংয়ের A to Z সব কিছুই বুঝাই দেব, শেখাই দেব, কিভাবে মার্কেটে ট্রেড করব, কিভাবে প্রফিট করব, ইমোশন কিভাবে কন্ট্রোল করব। এই যে জিনিসগুলো আছে মার্কেটে, যত কিছু আছে সব আপনাদের বুঝাই দেব। আপনাদের কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ। আপনাদের চাই একটু সাপোর্ট, আপনারা সাপোর্ট করলেই আমি আপনাদের সামনে অনেক ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। বাইনারি ট্রেডিংয়ের মতো সহজ প্রফেশন, ইনকাম করার সোর্স পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। মাধ্যম হচ্ছে বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিং থেকে শিখতেও বেশি সময় লাগে না, শিখতেও যেমন কম সময় লাগে, প্রফিট করতেও কম সময় লাগে। তবে এটাও সত্য যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে রিস্কি প্ল্যাটফর্ম হচ্ছে ট্রেডিং। রিস্কি তাদের জন্য যারা না শিখে, না জেনে, না বুঝে ট্রেডিংয়ে ইনভেস্ট করে ফেলে। আমার কথাগুলো শুনেন, বুঝেন, আপনার ইনশাল্লাহ উপকারে আসবে, আপনি উপকৃত হবেন। না শিখে, না বুঝে কখনোই ডিপোজিট দেবেন না। আমার 10 কথার 1 কথা, না বুঝে না শুনে কখনোই ডিপোজিট করবেন না। আপনার 1 মাসের জায়গায় 2 মাস লাগতেছে, 2 মাসের জায়গায় 6 মাস লাগতেছে, 1 বছর লাগতেছে, 2 বছর লাগতেছে, লাগুক। না শিখে ডিপোজিট করা যাবে না। সবাই ভালো থাকবেন, একটা করে কমেন্টস করে যাবেন সবাই। আসসালামু আলাইকুম।